হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। আজ আমরা বানাতে চলেছি মচমচে আর সুস্বাদু আলুর চপ। বিকালের নাস্তায় বা যে কোনো সময় এই আলুর চপ হলে জমে যাবে আড্ডা। চলুন দেরি না করে শুরু করা যাক। আলুর চপ তৈরি করার জন্য আমরা প্রথমেই সিদ্ধ করে নিয়েছি আলু, আরও নিয়েছি চালের গুঁড়া, আদা রসুনের পেস্ট, হলুদ এবং ধনে গুঁড়া, ধনে পাতা, বেসন, প্রথমেই আমরা আগে সেদ্ধ করে রাখা আলুগুলো চামড়া ছাড়িয়ে নিচ্ছি। তারপর আলুগুলোকে হাতের সাহায্যে আমরা ভালো করে চটকে নিচ্ছি। এরপর আলুতে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, স্বাদমতো লবণ, ধনে পাতা, আদা ও রসুনের পেস্ট, এবার আমরা সবগুলো উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যেন সব মশলা একসাথে মিশে যায়। এরপর আমরা নিয়ে নিলাম বেসন এবং তাতে দিয়ে দিলাম লবণ, চালের গুঁড়া, আদা রসুনের পেস্ট, হলুদ এবং ধনে গুঁড়া, এই সবগুলো উপকরণকে আমরা ভালোভাবে মিশিয়ে তারপর এতে অল্প অল্প করে জল যোগ করে আমরা নরম একটি মিশ্রণ তৈরি করে নেব। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব পাতলা না হয়, আবার বেশি ঘনও না হয়। ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার হাতে একটু তেল মেখে ছোট ছোট গোল বল বানিয়ে চপের আকার দিয়ে নেব। এবার আলুর চপগুলো আমাদের তৈরি করা ব্যাটারে ডুবিয়ে আমরা এক এক করে গরম তেলে ছেড়ে দিয়ে এগুলোকে ভালো করে
চপগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে চপগুলোকে উল্টে দিয়ে অপর পাশটিও আমরা ভালো করে ভেজে নেব। ওহ, দারুণ! একটা মচমচে সোনালী রং এসেছে, একদম পারফেক্ট। ভাজা হয়ে গেলে এবার আমরা চপগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। এমনি করে আমরা সবগুলো আলুর চপ ভালো করে ভেজে নেব। চপগুলো তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে। এখন গরম গরম চপগুলো পরিবেশন করুন পরিবারের সবার সাথে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপির জন্য ভিলেজ কুকিং ব্লগকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।